হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি রোকসানা বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মিল্ক রিবন্ডিং করে দেখাবো কিভাবে তোমরা ঘরে বসে খুব সহজেই পার্লার স্টাইলে রিবন্ডিং করবে। আজকে আমি তোমাদের সেটাই দেখাবো। সো চলো আমরা মিল্ক রিবন্ডিং শুরু করি। প্রথমেই লাগবে এইরকম একটা ব্রাশ, একটি টেল কম্ব আর কয়েকটা সেকশন ক্লিপ। এটা হচ্ছে রিবন্ডিং এর আগের চুলের অবস্থা। প্রথমেই আমি চুলটাকে লম্বা চিরুনি দিয়ে ভাগ করে নিচ্ছি। এরপর আমি সেকশন ক্লিপ দিয়ে চুলটাকে এইভাবে বেঁধে নিয়েছি। এরপর ঘাড়ের অংশ থেকে আমি হাফ ইঞ্চির মতো চুল নিয়ে নিচ্ছি। এই ক্রিম লাগানোর সময় অবশ্যই হাফ ইঞ্চি করে চুল নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, কারণ বেশি পরিমাণে চুল নিলে ক্রিমটা সব চুলে ঠিকমতো পৌঁছাবে না। আর ক্রিম সব চুলে ঠিকমতো না পৌঁছালে রিবন্ডিংয়ের ফলাফল ভালো হবে না। আমি এই ব্রাশটি ব্যবহার করে এই ক্রিমটি সব চুলে লাগিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে প্রয়োজন মতো ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিম খুব বেশিও লাগানো যাবে না, আবার খুব কমও লাগানো যাবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লাগাতে হবে। মাথার ত্বক হতে 1 ইঞ্চি পরিমাণ চুল বাদ দিয়ে ক্রিমটি লাগাতে হবে, কারণ এই ক্রিমটি মাথার ত্বকে লাগলে ত্বক পুড়ে যেতে পারে, ফলে চুল পড়ার সমস্যা হতে পারে। তাই এই ক্রিমটি সাবধানে লাগাতে হবে, যেন কোনোভাবেই মাথার ত্বক পর্যন্ত না পৌঁছায়। ক্রিম লাগিয়ে চুলটাকে ভালোভাবে টানতে হবে এবং চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। বারবার আঁচড়ানো যাবে না, একবার আঁচড়িয়ে শুধু রেখে দিতে হবে। আমি সম্পূর্ণ চুলে প্রয়োজন মতো ক্রিম লাগিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিট পর সামনের কিছু অংশ চুল টেনে দেখতে হবে। যদি চুল রবারের মতো বড় হয়ে যায় তাহলে চুল ধুয়ে ফেলতে হবে। চুল ধোয়ার পর আমি ব্লো ড্রাই করে নিচ্ছি। অবশ্যই চুলটাকে খুব ভালো করে ড্রাই করতে হবে। সম্পূর্ণ চুল ভালোভাবে ড্রাই না হলে স্ট্রেটনিং ভালো হবে না। এখন আমি আবার আগের মতো করে চুলটাকে সেকশন ক্লিপ দিয়ে ভাগ করে নিয়েছি। এই স্টেপে এমনভাবে চুলের অংশ নিতে হবে যাতে চুলের নিচে হাত দিলে অপর পাশ থেকে হাত দেখা যায়। স্ট্রেটনিং শুরু করার আগে অবশ্যই গায়ের উপর তোয়ালে দিতে হবে, কারণ তোয়ালে তোমাকে স্ট্রেটনিংয়ের তাপ থেকে রক্ষা করবে।
এইভাবে চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে সম্পূর্ণ চুলটাকে স্ট্রেট করতে হবে। সম্পূর্ণ চুলটাকে খুব ভালোভাবে সময় নিয়ে স্ট্রেট করতে হবে, কারণ রিবন্ডিংয়ে স্ট্রেটনিংটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেটনিংয়ের উপরেই রিবন্ডিংয়ের সম্পূর্ণ ফলাফল নির্ভর করে। আমার সম্পূর্ণ চুল স্ট্রেট করা হয়ে গেছে। আর তোমরা যদি কোনো স্টেপ ঠিকভাবে না বোঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা যদি বাসায় রিবন্ডিং ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই গ্রুপে ছবি পাঠাবে। আমি আমার গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঘাড়ের অংশ হতে 2 ইঞ্চি পরিমাণ চুল নিয়ে নিয়েছি। আর এই স্টেপে কোনোভাবেই সেকশন ক্লিপ ব্যবহার করা যাবে না। এখন আমি চুলটাকে ফিক্স করার জন্য বি ক্রিমটি ব্যবহার করছি। আমি আগের মতো করেই সম্পূর্ণ চুলে ক্রিমটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমটি মাথার ত্বক হতে 1/2 ইঞ্চি চুল বাদ দিয়ে লাগাতে হবে। ক্রিমটি লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করে খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এই হলো রিবন্ডিং এর ফাইনাল রেজাল্ট। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।